বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও b21@gmail.com ডেডিকেটেড ইমেইল রাষ্ট্রসংঘ নিবন্ধিত দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর হাফেজ রিফাত আহমেদ ক্যামেরার পিছনে। শুরুতেই নিয়মিত আমাদের আজকের যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ এবং সেই সাথে আজ রবিবারের কাস্টমস রাজস্ব সংবাদ বিশেষ অনুষ্ঠান। আজকের বিষয় কাস্টম হাউসগুলো কিভাবে চলছে আর কি। দি ডেইলি নিউজ স্টার, এখানকার দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের সাথে আজ আমাদের এখানে যে ইকোনমি টার্নস অ্যারাউন্ড এমিড পজিটিভ ডেভেলপমেন্ট, ফ্রিকুয়েন্ট এক্সচেঞ্জ রেট সার্জেস লিভ টাকা ওভারলোকড, ফিনান্সিয়াল সেক্টর প্লানস ইনটু ডিপ ক্রাইসিস, no reform yet in power energy sectors, Bangladesh launches first direct fuel pipeline, job market faces turmoil, industrial crisis is still unresolved, business frequently invest key to economic growth, prison escapes looted weapons, hygiene security risks, 5 stakeways after Trump Putin's Alaska summit, drug storage cripples economic community clinics. এনএসটিভি সংবাদ, আমি এম শাহজাহান আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার এডিটর এবং ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট। পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ 8 দফা অঙ্গীকার, সিলেটে আরো লড়াই, লাখ ঘনফুট পাথর উদ্ধার। এখানে জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি, নিজের জন্য নয়, অধ্যাপক ইউনুস। অগ্রগতি নেই, হয়নি কোনো চুক্তি, আলাস্কা বৈঠক ট্রাম্পের খ্যাতি নষ্ট করল বিবিসি। জাতি ধর্মে ভেদাভেদ নয় এই দেশ সবাই, সেনাপ্রধান। অনর্থক স্বাস্থ্য পরীক্ষার অত্যাচার বন্ধ করুন, আসিফ নজরুল। রাজধানীতে পানির ট্যাঙ্ক থেকে একসঙ্গে 3 মরদেহ উদ্ধার, গুরুতর অসুস্থ একজন হাসপাতালে। ন্যায়ভিত্তিক সমাজ গড়াই বিচার বিভাগ দায়িত্ব পালন করতে পারে প্রধান বিচারপতি। 32 নম্বরে ফুল দিতে যাওয়া রিকশা চালক হত্যা চেষ্টা মামলায় কারাগারে।
ধর্মীয় ভাব গাম্ভীর্য আনন্দ উৎসবে জন্মাষ্টমী উদযাপিত। যারা নির্বাচনের বিপক্ষে জনগণ তাদের রুখে দেবে। সালাউদ্দিন। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। পরোয়ার, এই যে গোলাম পরোয়ার, উনি জামাত ইসলামের সাধারণ সম্পাদক। পিআর পদ্ধতিটা কি এর অ্যাব্রিভিয়েশনই কিন্তু জানে না এরা, কোথার থেকে শুনছে সেখান থেকে এই অপপ্রচারটা। দেশবাসী সাধারণ মানুষ যারা এই পিআর নিয়ে আর কি অতিষ্ঠ। পিআর অর্থ হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যতগুলো রাজনৈতিক দল আর কি তারা সকলেই বা জোটবদ্ধ হয়ে ওই যে এই মার্কার ওপরে ভোটটা হবে, এইটা বাংলাদেশের জন্য সম্ভব নয়। মানুষ তো এটা বুঝবেই না, মানুষ ভোট দিতেও যাবে না। পিআর টিআর এই দেশে চলবে না। এই দেশের নির্বাচনটা হবে ওই পদ্ধতিতেই, যেহেতু সাংবিধানিকভাবে দেশটা চলছে এবং মিলিটারি ব্যাকিংয়ে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, এই যে সামরিক কি বলে প্রধান ওয়াকারুজ্জামান সাহেবই আর কি সহযোগিতা করছে। পিআর হোক বা সাধারণ ভোট হোক, বাংলাদেশের সংবিধান অনুপাতে যেহেতু সেনাপ্রধান ব্যাকিং করছে, এইটা এই এনাদেরকেই পরামর্শক্রমে আর কি নির্বাচনটা যে পদ্ধতির হবে, আমি একজন এই দেশের বর্ষিয়ান নাগরিক ভোটার হিসাবে এই যে পিআর পদ্ধতি যে অপপ্রচারটা করছে অ্যাব্রিভিয়েশন না বলে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা কারা? রাজনৈতিক দলের 10 জন দল মিলে একটা প্রতীক নিয়ে নির্বাচন করবে। সাধারণ জনগণ কি এতটাই বোকা? এই যে জামাত ইসলাম, ওই চরমোনাইয়ের পীরের পুত্র আর কি রেজাউল করিম, এইসব বৈষম্যরা আর কি, এই যে চরমোনাই পীর পুত্র এই রেজাউল করিম, ওই সেই সাইকুল হাদিস মামুনুল হকের পিতা আজিজুল হক, অর্থাৎ আজিজুল হক পুত্র মামুনুল হক, এবং এই যে খালিদ হোসেন এই ধর্ম উপদেষ্টা, ইতিমধ্যে 1500 কোটি টাকা এবারকার হজবরল হয়েছে এই ধর্ম উপদেষ্টার মাধ্যম দিয়ে। বাইতুল মুকাররম থেকে প্রতি মাসে ভাড়া এবং পজিশন ট্রান্সপোর্টে শতাধিক কোটি টাকা আয় হয়। এই টাকাটাই আর কি এই যে এই 3টা ব্যক্তি আর কি এখান থেকে ভাগযোগ করে নিতেছে। এটা বন্ধ রাখেন ভাই, একটু অফ করেন। এইটা এই জায়গাটাই আর কি সেই বাইতুল মুকাররমে এই খালিদ হোসেন সাহেবই বলছেন আর কি, এই যে বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য এখানে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রয়োজন নাই, যেমন মুফতি, মাওলানা বা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অ্যারাবিক লাইনের আপনার এই যে পাক কালামের ওপরে পোস্ট গ্রাজুয়েশন। এখানে কি হলে চলবে? হাফিজি হুল্লা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ বিদেশের 2-1 জন ওই যে যারা ইফতা মুফতির ওপরে পাক কালাম হাদিসের ওপরে নয়, এখান থেকে শুনেছেন, তাদেরকেই আর কি নিয়োগটা দেওয়া যায়। কিন্তু পাক কালাম হাদিসে যেটা আছে, ওয়াককৃত মসজিদ না হলে যেমন ওয়াক্তীয় নামাজ জুমার নামাজটা হয় না, সেখানটাই ভারপ্রাপ্ত খতিব কিভাবে জুমার নামাজটা আদায় করে ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে আমি 1986 সাল থেকে এই বাইতুল মুকাররমে এই জুমার নামাজটা আদায় করে থাকি। বাইতুল মুকাররমের মুসল্লি ক্যাপাসিটি 1.5 লক্ষ। জুমার দিন প্রায় 2 লক্ষাধিক মানুষ নামাজ পড়তো। এখন 30,000 মুসল্লি উপস্থিত হয় না, কারণ বাইতুল মুকাররমের সদর যে পূর্ব গেট, যার সামনে চলমান ভাতের দোকান, এই যে সুইমিং পুলের ভ্যান স্ট্যান্ড, ময়লা আবর্জনার ভাগাড় এবং সন্ধ্যার পর মাদকের আখড়া, এই বাইতুল মুকাররমের যিনি অস্থায়ী খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, উনিও কিন্তু বাইতুল মুকাররমের গেটটা চেনেন না। অনেকেই আর কি এই জায়গাটায়, আর এই খতিব সাহেবের যে এই জুমার দিনের যে বয়ান, সানি বয়ানটা আর কি বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে আর কি ট্রল আকারে কয়েকটি ইউটিউবার আর কি, এই যে এটা কোনো জুমার বয়ান নয়, তার ওই
ক্যাজুয়াল কথাবার্তা এখান থেকে ধারণ করে। আমি এইটা ধর্ম মন্ত্রণালয়, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি ইতিমধ্যে একাধিকবার উপস্থাপন করেছি, আজকেও উপস্থাপন করছি। সেই খালিদ হোসেন সাহেবই এই বাইতুল মুকাররমের এই যে খতিব হাফিজুল্লাহ আব্দুল মালেককে অস্থায়ী নিয়োগ দিয়েছেন। এখানে মুসল্লিদের সাথে পরামর্শ ক্রমে যে মতামতটা পেয়েছি, এখানটায় একজন নিয়মিত মুফতি মাওলানা উবাইদুল হকের মতো আর কি বাইতুল মুকাররমের এই যে খতিবটা প্রয়োজন। সেই সাথে কাকরাইলের মাওলানা জুবায়ের মহোদয় ৮০ বছর বয়সে স্বেচ্ছায় বিশ্ব তাবলিগের আমির হতে, এরপরে বাংলাদেশে কাকরাইল মার্কাজের মুরব্বী হিসাবে, এবং ওই সেই টঙ্গীর বিশ্ব জমায়েতের এখান থেকেও আর কি এই মাওলানা জুবায়ের মহোদয় এখান থেকে রিটায়ার্ড করেছেন। সেই হিসেবে কাকরাইলেও একজন মুরব্বী প্রয়োজন। কাকরাইলেও পেশ ইমাম এবং খতিব নাই। বাইতুল মুকাররম অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই দুইটা জায়গাতেই আর কি স্থায়ী খতিব নিয়োগ দেওয়া হোক। জাতীয় পার্টি নির্বাচন চাই, কিন্তু যেন তেন নয়। আনিসুল ইসলাম। আইন বিস্ফোরণে আহত, মাইন বিস্ফোরণে আহত, হাতির আক্রমণে চিকিৎসক সহ আহত 15। 3 জনকে নেওয়া হলো ঢাকায়। ন্যায়ভিত্তিক সমাজ গড়ায় বিচার বিভাগ দায়িত্ব পালন করতে পারে। প্রধান বিচারপতি 32 নম্বরে ফুল দিতে যাওয়া। এখানে যারা নির্বাচনের বিপক্ষে জনগণ তাদের রুখে দেবে। সালাউদ্দিন। এখানটাই আর কি যে নিউজটার উপরে বললাম, গোলাম পরোয়ার মহোদয় আপনি আর কি এই যে ধর্ম উপদেষ্টাকে নিয়ে বাইতুল মুকাররমের এইরকম বিভাগীয় শহরগুলোর যে জাতীয় মসজিদ লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া আদায় হয়, এইগুলো তসরুফ হচ্ছে। আর এই যে গোলাম পরোয়ার মহোদয় আপনি এই পিআর পদ্ধতি নয়, পুরো অ্যাব্রিভিয়েশন সহ বলবেন। এইটা এই রকমটা ভাবে রাষ্ট্রের 18 কোটি 17 লক্ষ জনগণের সাথে ভোটের বিষয়ক তামাশাটা করবেন না। আর এরা আপনাদেরকে তো মানুষ ভোট দিবেই আর কি। এই দেশ বিরোধী ছিল মুসলিম লীগ, আল বদর, আল শামস, পিস কমিটি চেয়ারম্যান, মেম্বার এবং রাজাকাররা। তারা কিন্তু তখন এই যে পাকিস্তান জামাত ইসলাম ছিল আর কি। তো সেই কারণেই ভোট নিয়ে অন্তত আমি একজন ভোটার হিসাবে এইটা আমার একটা আকুতি নয়, একটা অবগতি সকল রাজনৈতিক দলের প্রতি আর কি। আর এই যে মধ্যরাতের পরে যারা এখন এই যে নতুন ছেলেপিলেগুলো এই যে টকশো করে পিআর পদ্ধতি নিয়ে, এরাও এইটা ভালোভাবে এটা জানার চেষ্টা করে তারপর জনগণকে এতটা বোকা এখন আর মনে করবেন না। আমাদের এই দেশের জনগণ কখনোই তাদের ভোট বিক্রি করে নাই। 40% মানুষ সাধারণ, কিন্তু ভোটের বাজারে এদের কর্মকাণ্ডটা অসাধারণ। যেমন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সুইপার, কুলি, মজুর, এরা কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে ভোট দেয় না। তাদের পছন্দের ভোটটা ভালো লোককে দিবে। এই জন্যেই শেখ হাসিনা 16 বছর, তার আগে আর কি জিয়াউর রহমানের ইয়েসনো, এরশাদের ওই সেই সরকার প্রধান, সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান এরশাদ ভোট দিল সাধারণ জনগণের ভোট 86 এবং 88 সালে। সেটাও কিন্তু ভোটটা হয় নাই। তারপরে তো আর কি 96 সালেও একটি এইরকম তামাশার নির্বাচন হয়, যেটাতে আমি আওয়ামী বিদ্রোহী হয়ে এই যে সংবিধান, সংসদ, গণতন্ত্র বোঝার জন্যে, শিকার জন্যে, তখন দেশের জনগণ ছিল আর কি 14 কোটি। এই সকলের লক্ষ্যেই আর কি আমি 1996 সালে ভর্তি করেছিলাম। সেটাও বৈষম্য হয়েছিল। 2 দিন পরে রেজাল্ট হয়, 14 দিনের সংসদ ছিল। আর 1977 সালের যে ইয়েস নো ভোট, তখন বিএনপি রাজনৈতিক দলটার জন্মই হয় নাই। একমাত্র এই দেশের ব্যক্তি জিয়াউর রহমান, মেজর থেকে জেনারেল, এবং যিনি স্বাধীনতার বঙ্গবন্ধুর সেই ঘোষণার এক অংশের পার্ট অফ ডিক্লার্ড ম্যান, দেন দেয়ার ওয়াজ মেজর
জিয়াউর রহমান, কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র। বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছিল আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। সেই জিয়াউর রহমান সাহেব যখন এই দেশ, রাষ্ট্র, জনগণ ইত্যাদি হযবরল, খন্দকার, মুস্তাক থেকে অনেক সরকার, জিয়াউর রহমান সাহেব তখন সামরিক প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিন বাহিনী প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান। অতঃপর পিপুল কনসেনসাস, যেটাকে এখন গণভোট বলা হচ্ছে, 1977 সালের ফেব্রুয়ারি মাসে এই ভোটটা দেন। সেই ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। বেনাপোল হাই স্কুল ভোট কেন্দ্র, বেলা 11টা বাজে। আতিয়া স্যার পুলিং অফিসার, আমরা একজন ইয়েস একজন নো। ইয়েস ব্যালটটা ছিল সবুজ আর ওই নো ব্যালটটা ছিল গোলাপি। কোনো ভোটাভুটি হয়নি। বেনাপোল হাই স্কুল কেন্দ্র একটি বুথে আর কি একজন মিলিটারি অফিসার আসলেন, আতিয়া স্যারকে বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তখন কিং কর্তব্য বিমূঢ় আতিয়া স্যার, ইতিমধ্যে আমাদের হাই স্কুলের মাঠটা আমবাগানে ভরা ছিল, টিয়ার গ্যাস, গোলাগুলি হয়। স্যার বললেন, তোরা জীবন নিয়ে বাস, পালা ভাগ। আমরা সেই আর কি হাকন নদী পার হয়ে, অতঃপর আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে। আমি 1971 সালে রণাঙ্গনে 265 দিনের মুক্তিযোদ্ধা। আমি সেই 15 ফেব্রুয়ারি 1996 নির্বাচন করেছি। 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। অতঃপর আর কি 2008, 14, 18, 23 ভোটটা করার চেষ্টা করি, কিন্তু এই যে শেখ হাসিনার সরকার, তার সেই বৈষম্য নির্বাচন কমিশন 1% ভোটার না হওয়ায় আমাকে ভোটটা করতে দেয়নি। 2023 সালের ফেব্রুয়ারি মাস মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হওয়ার চেষ্টা করি। বৈষম্য নির্বাচন কমিশন আমাকে প্রার্থী হতে দেয় নাই। এখন যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, আমার থেকে 2টি অযোগ্যতা ওনার বেশি। উনি মুক্তিযোদ্ধা নন, কিন্তু যখন মুক্তিযোদ্ধা বলে তখন উনি বিষয়টা এনজয় করেন। এইটি আমার মা বাবার সাথে মুক্তিযুদ্ধের সনদ। আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাজী মধুগুলদার, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা। আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এইটা কেন দেখাচ্ছি? এই রকম নিশ্চিত করে যারা দেখাইতে পারবে না, তারাই হচ্ছে ওই যে পার্সু করে আর কি চাকরি বাকরি নেওয়ার জন্য, সুবিধা নেওয়ার জন্য তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা। ভুয়া কোনো মুক্তিযোদ্ধা হয় না। কারণ এই দেশটা যখন মুক্তিযুদ্ধ হয় 75 লক্ষ ছিল এই তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের পক্ষে, আর 6,75 লক্ষ মানুষ যারা আর কি পক্ষে ছিল, বাংলাদেশ হওয়ার পক্ষে, স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, জিয়াউর রহমান সাহেব ঘোষক হিসেবে তার পক্ষে, এরাই মুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ইতিমধ্যে 7টি উপস্থাপনা করেছি যে 1,47,000 মুক্তিযোদ্ধা বেঁচে আছে, 1.5 লক্ষ মারা গেছে, 2.5 লক্ষ আবেদিত, এবং এদেরকে নয় 500 মামলা চলছে। 6,75,00,000 যারা এদের মুক্তিযুদ্ধের পরিবারটা 4.5 কোটি। সকলকেই আর কি মুক্তিযুদ্ধের সময়কার মর্যাদার একটা সেটেলমেন্ট প্রয়োজন, কোনো কোটা ভাতা সুবিধা ইত্যাদির প্রয়োজনটা নাই। রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান। এখন আমাদের এই যে খবরের যেটা নিউজ স্টার সংবাদ, আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, এখন যে অনুষ্ঠান NSTV-র কয় মিনিট গেছে? হ্যাঁ, 19। আচ্ছা, এখন আমাদের যে অনুষ্ঠান কাস্টম হাউস, আমদানি রপ্তানি, রাজস্ব আদায়, প্রত্যক্ষ পরোক্ষভাবে পুল সিস্টেমে ঘুষ গ্রহণ আগের থেকে কম না বেশি। আমি এখানটায় সব কাস্টম হাউসেরই নিয়ম কানুন একই রকম। যেহেতু প্রায় 15,000 কোটি টাকা রাজস্ব আদায় হয় চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। গত বছর মনে হয়
আদায় হয়েছিল 20,000 কোটি টাকা। বেনাপোল কাস্টম হাউস থেকে 8,000 কোটি টাকা, এই যে মোংলা এবং অন্যান্য সকল স্টেশন থেকে আরো প্রায় 4,000 কোটি টাকা। এখান থেকে আর কি আমি চট্টগ্রাম কাস্টম হাউসের হালচালটাই বলবো, যে ঘুষটা পুল সিস্টেমে একটা পেপার দাখিল হওয়ার পরে ইম্পোর্টের ক্ষেত্রে ছিল সব মিলে আর কি, কাস্টমস, স্টেক হোল্ডার সকলে সহ আর কি, একটা 40 ফিট কন্টেইনার, একটাই ডকুমেন্টস। এখানে বিরাইত বা ঘুষের পরিমাণটা ছিল 25,000 টাকা। এখন ওইটা উন্নীত হয়েছে 1,25,000 টাকায়। এখানে সমন্বয়কদের নাম ভাঙিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নাম ভাঙিয়ে, এই যে মাননীয় এই আমাদের যিনি সামরিক আইন প্রশাসক আর বর্তমানে সেনাপ্রধানের নাম ভাঙিয়ে, এবং আর কি কাস্টমস অফিসারদের সাবেক প্রধানদের, ডিজিএফআই, এনএসআই, এসবি এদের সাবেক প্রধানদের, পুলিশের আইজিপির সাবেক প্রধানদের নাম ভাঙিয়ে আর কি এখান থেকেই, আর যে কাস্টমস অফিসারগুলো অর্থাৎ জুনিয়র অফিসার আরও কমিশনার, সহকারী কমিশনার থেকে কমিশনার পর্যন্ত সকলেই আর কি ফাইল প্রতি এখান থেকে এই যে ঘুষটা নিতে নিতে শেষ পর্যায়ে অনেক মালামাল ইতিমধ্যে এই পার্সেন্টেজ আর এই জায়গাটায় যারাই টাকা দিচ্ছে না, ওই এইচএস কোড, তারপরে কাস্টম হাউস ভিত্তিক এই যেটা কি বলে এসআরও, এইচএস কোড, এর ওপরে দিয়ে অনেক আমদানিকারক, বিশেষ করে ঔষধপত্র, খাদ্যদ্রব্য, কমোডিটি আইটেম, তারপরে কাপড় চোপড় ইত্যাদির ওপরেও আর কি এইভাবেই টাকাটা নিচ্ছে। যে কারণে চট্টগ্রাম কাস্টম হাউস তো 6 মাস স্থবির ছিল, এখন একটু চালু হলেও এই রকমটা বিড়ম্বনাটা, আমার এটা একটি জাতীয় এই যে কি বলে অনলাইন নিউজ পোর্টাল, এই www.dailynewsstar.com, আমি এখান থেকে দায়িত্ব নিয়েই আর কি চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মহোদয় বরাবর, চট্টগ্রাম পোর্টের পরিচালক মহোদয় বরাবর, অন্য সকল স্টেক হোল্ডারদের প্রতি আপনারা সকলেই আর কি নিজ দায়িত্বে এই বিষয়টা রোধ করেন। আর এনএসটিভির এখান থেকে আর কি এই যে শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, শফিকুল আলম সাহেব, আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে একটি পরামর্শ দেন, যাতে করে একটি ওই যে অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় হতে একটি প্রজ্ঞাপন ইস্যু করে। মালামাল যেভাবে আর কি ধীর গতিতে পরীক্ষণ হচ্ছে, খালাসে অপেক্ষা করছে, এতে করে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে। আর এই শফিকুল আলম সাহেব, আপনি সাংবাদিকদের যেমন অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছেন, সরকারকে এই পরামর্শটা দেন, ওই রাজস্বের মাধ্যমেই কিন্তু আপনাদের সম্মানী বা বেতনটা হচ্ছে। আমি এখান থেকে এই উপস্থাপন করলাম এই রকমটা সকল জায়গায়, ঢাকা এয়ার ফ্রেট ইউনিট, আইসিডি, এই যে কাস্টম হাউস, পানগাঁও কাস্টম হাউস, মোংলা কাস্টম হাউস, ওই যে নতুন একটি বন্দর হয়েছে পায়রা, যেখানটায় আর কি পায়রা কাস্টম হাউস, এই রকমটা করে বেনাপোল কাস্টম হাউস। এইবার এই রকম বিড়ম্বনাটা আবার রপ্তানির ক্ষেত্রেও, বিশেষ করে গার্মেন্ট সেক্টর এবং যারা ডাইরেক্ট এলসি বাইং হাউসের মাধ্যমে শুধুমাত্র প্রোডাক্ট করে এক্সপোর্ট করে, এই রকম মালামালগুলো ওই যে কাস্টমসের পেটি অফিসাররা পরীক্ষণের নামে আটকাইয়ে দিচ্ছে। কোনো রপ্তানি মাল শুধুমাত্র দেখতে হবে এলসিটা বাইরের দেশের কিনা, এইটা হলেই আর কি তাৎক্ষণিকভাবে, এটা এক সময় আর কি যখন এই যে এই করোনার সময় একটা ওই কমিশনারেট কর্তৃক ঘোষণাই ছিল আর কি, দূর থেকে স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং করে রপ্তানিযোগ্য মালামাল যেখানে আপলোড হবে ওই দেশ তারা পরীক্ষা করে মালটা বুঝে নিবে। আমদানি মালও ঠিক অনুরূপ, পরীক্ষণের মানে মাল খালাসের পূর্বেই, এক্সামিনের পূর্বেই স্ক্যানারের মাধ্যম দিয়ে পরীক্ষণ করে এরপরে বিল অফ এন্ট্রি দাখিল হবে। এই কর্মকাণ্ডটাই যদি চালু হয় তাহলে কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম এবং সকল কাস্টম হাউস থেকে এই
জুলাই থেকে আজ হচ্ছে আগস্ট মাসের এই যে 17 তারিখ, 1 মাস 17 দিনে প্রায় 4,000 কোটি টাকার মতো গতানুগতিক কম রাজস্ব আদায় হয়েছে। মামলা মোকদ্দমা হয়েছে শতাধিক, উচ্চতর আদালতে মামলাটাও হয়েছে। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বিব্রত আমরা না করি। আর এর মূল কারণটাই হচ্ছে, এখন তো মনে হয় দেশে কোনো এই যে অর্থ উপদেষ্টা নাই, যে কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এলোমেলো কথাবার্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা, এতে করেই আর কি রাজস্বর ওপরে প্রভাবটা পড়ছে। আমি একজন 38 বৎসরের এই যে রাজস্ব আইনজীবী ব্যবসায়ী। আমার সারা বাংলাদেশের এই যে আমদানি রপ্তানি মাল খালাসের লক্ষ্যে যে কাস্টমস সিয়ান্ডে প্রেজেন্ট গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, এরপরে হিলি, বুড়িমারি, বিরল, সোনা মসজিদ, টেকনাফ, আখাউড়া, বাংলাবান্ধা, রোহনপুর, এই রকম 11টি স্টেশনের 12টি পোস্টে ব্যবসাটা চলমান। এই জায়গার থেকে অথেন্টিক করেই আর কি, বিশেষ করে আমি এই যে অনৈতিকতা না, সোজা সাপটাই বললাম, কাস্টম হাউস এর কমিশনারগণকে আমি একজন আইনজীবী হিসাবে, রাজস্ব আইনজীবী হিসাবে এই দেশের জনগণের জন্য আর কি আপনাদেরকে অনুরোধ করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভদ্রলোক এই যে পেপারে লিখেছে আর কি, জনগণের কথাই আমি দেশ শাসন করতে এসেছি, সরকার প্রধান হিসাবে জনগণের কথাই দেশটা চালাচ্ছি, অনৈতিকতা করবেন না। আমি সেই কথাটাই আর কি এখান থেকে কমিশনার মহোদয় গণের বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে মেসেজটা দিলাম। কাস্টম হাউসগুলো অন্য জায়গায় যেখান থেকে রাজস্ব আহরিত হয়, রেমিটেন্স আসে, নিয়মতান্ত্রিক পুল সিস্টেমের ঘুষটা কমিশনারগণ নিজ দায়িত্বে প্রয়োজনে আর কি, আপনি যেহেতু এইচএস কোডের ওপরে ডিউটির ওপরে আপনার ওই কমিশনারের এসআরও দেন, ঘুষের ওপরেও আপনি একটি এসআরও দেন। আর যেসব স্টেক হোল্ডার, সিয়ান্ডে প্রেজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, ওই যে আপনার জাহাজের মালিক, এরাও যদি কোনো অনৈতিকতা করে, স্ব ডিপার্টমেন্টের প্রধানগণ আপনারাও বিভাগীয়ভাবে এসআরওটা দেন। আজ আমাদের এনএসটিভির এই যে ডেইলি ভিউজের এই যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ভর্তুকি নাই, কিন্তু এবার ভর্তুকির নামে এই যে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব এবং ওই চরমোনাই পীর পুত্র এবং সাইকুল হাদিস আজিজুল হক পুত্র আর ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, এই ভর্তুকি নাই কিন্তু যাদের উপযুক্ততা আছে তাদের নামে 1,500 কোটি টাকা হজের অর্থ তসরুপ করেছে। বাংলাদেশের এই যে অক্টোবর মাস থেকে হাফিজুল্লাহ আব্দুল মালেক মহোদয় অস্থায়ী ক্ষতি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর এই দিকে হচ্ছে এই যে আগস্ট, এই 11 মাসে 1,100 কোটি টাকা বাইতুল মুকাররমের ঘর ভাড়া এবং পজিশন হ্যান্ড ট্রান্সফারের টাকা এই খালিদ হোসেন মহোদয়ের মাধ্যম দিয়েই আর কি, এই মামুনুল হক, রেজাউল করিম এবং খালিদ হোসেন সাহেব, এই 1,100 কোটি টাকার আমি একজন বাইতুল মুকাররমের 1986 সাল থেকে মুসল্লি হিসাবে এবং সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে আর কি আমি এখানে উপস্থাপন করলাম। স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি বাইতুল মুকাররমের মুসল্লিদের চাহিদা মুফতি মাওলানা উবাইদুল হক হুজুরের মতো একজন এখানটায় হাফিজিউল্লাহ অর্থাৎ সোনা হাদিসের মাওলানাদের থেকে সোনা মাওলানা, পাক কালাম হাদিসের ওপরের কোনো প্রতিষ্ঠানিক যেমন এই যে আলিম ফাজিল কামিল পাস কেউ নন আর কি। তো এই জায়গাটায় মুসল্লিদের যেমন আমিও একজন নিয়মিত মুসল্লি হিসাবে আমারও এটা একটা চাওয়া, রাব্বুল আলামিন এই সকল বৈষম্য দূর করে দিয়ে এই যারা এরকম করছে তাদেরকে হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন।
এখন যে আমাদের অনুষ্ঠান 1971 সাল মুক্তিযুদ্ধে আর কি, এই যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের যে ঘোষণার সারসংক্ষেপ কথা এখানটায় কেন বলছি, এখানে এখন যেরকম বলছে রাজনৈতিক দল হতে জামাত ইসলাম থেকে অন্যান্যরা আর কি, মুক্তিযুদ্ধের যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণায় না দিয়ে থাকেন স্বাধীনতার, তাহলে জিয়াউর রহমান এখানে ঘোষক হয় কিভাবে? এটা সর্বৈব মিথ্যা কথা এবং 18,17,00,000 জনগণকে বোকা বানানোর জন্য এইটা বলবেন না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ করে বলছি, 18,17,00,000 জনগণের পক্ষ থেকে আর কি, এই যে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের সমরনায়ককে, মুক্তিযুদ্ধের ঘোষকদেরকে এবং সাধারণ মানের বা অসাধারণ 6,75,00,000 সকলেই মুক্তিযুদ্ধের পক্ষের। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জামাত ইসলামেরও নতুন প্রজন্ম এবং ওই 75,00,000 বাদে সকলেই আর কি, এদের মিলে 4.5 কোটি মুক্তিযুদ্ধের সপক্ষের পরিবার। এদের সকলের পক্ষ থেকে আমি এখানে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সামরিক আইন প্রধান এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করছি। সেই বঙ্গবন্ধু 7ই মার্চের ঘোষণাটি ছিল এই রকম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ঘোষণাটি আর কি 27 মার্চ প্রথম তো হইল হান্নান শাহ, অতঃপর দ্বিতীয় পর্যায়ে মেজর জিয়াউর রহমান কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। এটা ভুলে আমরা অন্য যা কিছুই করি না কেন, দেশ উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, সংবিধান, সংসদ, ভোট, রাজনৈতিক দল, রাজনীতি, আমরা যদি পাক কালাম হাদিস সম্মানের জায়গায় না রাখি, যা হবার তাই হচ্ছে, সামনের আরো অবস্থাটা আরো খারাপ হবে। আমাদের এখন শেষ যে প্রোগ্রাম পীর মুরিদি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়গায় বসে যেখানেই থাকেন না কেন, এই যে আল্লাহ তাআলার রওজায় যেরকম এই যে তোয়াফ করার সময় আমরা পড়তাম, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এইটা আপনার ওই যে আল্লাহর ঘরের উপরে আপনি যে যেখানটায় আছেন না কেন এইভাবে কিন্তু এই জ্যাকেটটা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আর কি আমরা দরুদটা পড়ে থাকি, এটাও দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রহমতুল্লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই দেশের মাওলানা নামধারী যারা এই যে খারিজি, উহাবি, এই যে দল ত্যাগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিপুতিকে কারবালায় যারা শহীদ করেছে, এরা ইসলামিক নাম নিয়ে, এই যে লা মাযহাব নাম নিয়ে, লা মাযহাব অর্থাৎ যারা কোনো মাযহাবই মানে না, আহলে সুন্নাত আল জামাত, তারপরে আহলে হাদিস, এরা বলতে চাচ্ছে আর কি হাদিসের কিছু সংস্করণ হয়েছে। হাদিস, কুরআন
পাক কালাম পাক কালামি, পাক কালাম আদিষ্ট হাদিস, এর কোনো সংস্করণ নাই, এর কোনো আহলে হাদিস নাই, এর কোনো আহলে সুন্নত আল জামাত নাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হাজরের ভাষণেই সেটা ডিক্লার করেছেন আর কি, যে কিয়ামত পর্যন্ত আলেম উলামাগণ যারা শিক্ষিত প্রতিষ্ঠান ভিত্তিক, তারপরে হচ্ছে আল্লাহওয়ালাগণ যারা পাক কালাম হাদিসের ওপরে বিশারদ কিন্তু এইটা প্রতিষ্ঠানিক ডিগ্রি নাই, তারাই হচ্ছেন এই যে কি বলে আল্লাহওয়ালা বা হাফিজিহুল্লাহ, পীর মাশায়েখ গুণ। পীর মানে শিক্ষক বা খলিফা, এটা কোনো নতুন কিছু নয়। আমি 34 বছর থেকে পীর মুরিদি করি। পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমার পীর সাহেব হুজুর আমার উপর যে দায়িত্ব দেয় আমি সেইটা পালন করি। আমি এই যে ইস্তেগফার জিকির অনুষ্ঠানটা করি, আর যেগুলো ভুলভালের ওপরে মাওলানা সাহেবরা চলছেন, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এর ওপরেই কথা বলি, আমি কোনো মুরিদটা করি না। তো সেই জায়গাটাই আর কি আমার এখানকার এই যে উপস্থাপনা আর কি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস পাক কালাম কিয়ামত পর্যন্ত আর কি এইটা নিয়ে যাবেন আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বাংলাদেশের সকল বৈষম্য দূর করে আমাদেরকে হেফাজত করুন। মব পিটানি নয়, সুদ ঘুষ নয়, জিনা ব্যভিচার নয়, ইফটিজিং নয়। এই যে এখন নতুন আরেকটি যে সংযোজন হয়েছে গীবত, গীবতটা রাজনৈতিকভাবে হচ্ছে, পাক কালাম নিয়ে হচ্ছে, হাদিস নিয়ে হচ্ছে, পরিবারে হচ্ছে, সমাজে হচ্ছে, রাষ্ট্রে হচ্ছে, ধর্মীয় বিধর্মীয়দের মাধ্যমেও হচ্ছে আর কি। এই রকমটা যারা করে রাব্বুল আলামিন তাদেরকে হয় হেদায়েত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আর তা না হলে মিটায়ে দিন, আস্তাগফিরুল্লাহ। বিশ্বের 800 কোটি মানবতা, 200 কোটি মানুষ, কবরবাসী সকলের প্রতি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আর কি, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত এই যে নরনারী 200 কোটি মুসলমান, এর ভিতরে যারা আর কি এই যে যাদের পূর্ব পুরুষরা আর কি মৃত্যুবরণ করেছে, সকলকে জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের সুস্থ করে দিন, আমাদের রোগ ভালো করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।